কিভাবে ধ্বংস করলেন জানেন? একবার খালি একটা শব্দ হয়েছে, বিকট এক শব্দেই শেষ। একটা বিকট শব্দ, ব্যাস এক শব্দের সবার জান চলে গেছে, জান কবজ হয়ে গেছে এক শব্দের মধ্যে। সামুদ জাতি শেষ। একটা জাতির নাম ছিল মাদিয়ান, কওমে মাদিয়ান। এই জাতির নবী ছিলেন শুআইব আলাইহিস সালাম। এই জাতির পাপ ছিল তারা মাপে কম দিত। কি করতো? আজকে যারা ব্যবসা করে মাপে কম দেন, সতর্ক হয়ে যাবেন। একটা জাতির উপর দুর্ভিক্ষ নেমে আসে তখন যখন ওই জাতি মাপে কম দেয়। আমাদের সমাজে প্রচুর ব্যবসায়ী আছেন যারা মাপে কম দেন, ভেজাল খাওয়ান, একদিনের খাবার আরেক দিন খাওয়ান, মিথ্যা কসম করে পণ্য বিক্রি করেন এবং মানুষকে বিষ খাওয়াতেও দ্বিধাবোধ করেন না, সামান্য কয়টা টাকার জন্য। সামান্য কয়টা টাকার জন্য। কয়দিন আগে দেখলেন না, এই যে বিরিয়ানি একটা রেড করলেন, দেখেন নাই? ওই যে 2 গ্লাস খাওয়াচ্ছে, খান আপনারা খান, ওরা খাবে না, ওরা খাচ্ছে না। এরকম ব্যবসায়ীর সংখ্যা কি কম না বেশি? সবখানেই প্রতারণা। আমি এদিকে আসছি পরে ইনশাআল্লাহ। মানে শেষ জামানার সবচেয়ে বড় সমস্যাগুলোর মধ্যে একটা হচ্ছে বিশ্বাসহীনতা, প্রতারণা। এই জামানায় আমানত উঠে যাবে। কি উঠে যাবে? আমানত উঠে যাবে। আমানতদার ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না। নবীজি বলছেন ফোসকার মতো মনে হবে, ফোসকার মতো। গায়ে ফোসকা পড়লে যেমন 2-1টা দাগ থেকে যায়, এরকম আমানতদার ব্যক্তি রেয়ার খুঁজে পাওয়া যাবে। মানুষ বলবে অমুক গ্রামে একটা আমানতদার ব্যক্তি আছে, এত রেয়ার হয়ে যাবে। সবখানে প্রতারণা। ঢাকার মতো শহরে যারা আমরা থাকি, মানুষের চোখে মুখে গেলে অবিশ্বাস, খালি অবিশ্বাস। কেউ কাউকে বিশ্বাস করতে পারে না। কেউ যদি একটা ভিক্ষুক যদি এসে গ্লাসের মধ্যে নক করে বলে যে আমাকে 2টা টাকা দেন, আমি ভাত খাইনি 3 দিন, বিশ্বাস করতে কষ্ট হয় যে সত্যি সত্যি নিচ্ছে না মিথ্যা মিথ্যা নিচ্ছে। এত অবিশ্বাস এখন। তারপরে ভিক্ষারও সিস্টেম, বলে যে আমাকে একটা কম্বল কিনে দেন, বড় বড় ফিগার চাচ্ছে, বড় ফিগার। আমি শাড়ি কিনবো, আমি লুঙ্গি কিনবো, আর সবার কাছে এই কথা বলে বলে সে টাকা উঠাচ্ছে। পরে গিয়ে দেখেন ওই টাকার একটা অংশ সে মাশাআল্লাহ নষ্ট করে ফেলছে, আর একটা অংশ দিয়ে কী করছে জানেন? শুনলে অবাক হয়ে যাবেন। একটা কোলের বাচ্চাকে নিয়ে ভিক্ষা করছে। কোলের বাচ্চাটা সে হায়ার করে আনছে একজনের কাছে, ভাড়া নিয়ে আসছে। সেটা তার বাচ্চা না, অন্য কারো বাচ্চা ভাড়া নিয়ে আসছে, এবং সেই বাচ্চাটাকে ঘুমের ওষুধ খাইয়ে দেয়। কি খাইয়ে দেয়? ঘুমের ওষুধ খাইয়ে দেয়। ফিডারের সাথে অন্য কিছুর সাথে ঘুমের ওষুধ খাইয়ে দেয়। বাচ্চা ঘুমায়, আর বাচ্চাকে ফেলে রেখে সে বলে যে বাচ্চা অসুস্থ, চিকিৎসার জন্য টাকা দেন, চিকিৎসার জন্য টাকা দেন। মানুষ টাকা দিয়ে যায়, কেউ দেয় কেউ দেয় না, দিয়ে যায়। এই যে একটা টাকা হয় সারাদিন শেষে, বাচ্চা ঘুমিয়ে আছে, বাচ্চা ঘুমের ওষুধ খাওয়া। তারপরে এই বাচ্চাটার ওসিলায় যে টাকাগুলো সে আর্ন করলো হারাম পথে, এর একটা অংশ সে এই বাচ্চার আসল পিতা মাতাকে দিবে, দিয়ে বাকি অংশ সে সিন্ডিকেট করে খেয়ে ফেলবে। এটাও হয় ঢাকা শহরে। তাহলে এই যুগে আপনি কাকে বিশ্বাস করবেন? কিভাবে বিশ্বাস করবেন? কিভাবে বিশ্বাস করবেন? এটা অবিশ্বাসের যুগ চলছে। জনগণ সরকারকে বিশ্বাস করতে পারে না, সরকার জনগণকে বিশ্বাস করতে পারে না। সমাজ নেতা জনগণকে বিশ্বাস করতে পারে না, জনগণ সমাজ নেতাকে বিশ্বাস করতে পারে না। একজন ইমাম সাহেবকে মুসল্লি বিশ্বাস করতে পারে না, মুসল্লিকে ইমাম সাহেব বিশ্বাস করতে পারে না। কোনো কোনো ক্ষেত্রে একটা ওয়াজ মাহফিল হচ্ছে, ওয়াজ মাহফিলের আয়োজক কমিটিকে বক্তা বিশ্বাস করতে পারে না, বক্তাকে ওয়াজ মাহফিলের কমিটি বিশ্বাস করতে পারে। এমনও হয়েছে, ওয়াজ করে চলে গেছি, এমনও হয়েছে যে ওই যে খামের ভিতরে সব পাত্তি, কিছুই নাই। তো এরকমও যে হইতে পারে সেটা তো কল্পনা ছিল না। আসেন হুজুর দেখা যাবে, আসার পরে আর দেখার নাম নাই। কোনো কোনো মাহফিল হয়েছে এমন, মাহফিল সে নেমে গাড়িতে ওঠার পর মাহফিল কমিটির ফোন নাই, বন্ধ। কিভাবে বাসায় যাবো কোনো ফিকির নাই। তো প্রত্যেকটা ক্ষেত্রে প্রতারণা, প্রতিটা সেক্টরে, উপর থেকে নিচ সব জায়গায় প্রতারণা। এই যুগে আপনি আবার একটা মেয়েকে ভালোবাসতে যাচ্ছেন, ভাবছেন যে সে আপনার বিশ্বাস রক্ষা করবে, এখানেও প্রতারণা। দাঁড়ান আমি কন্টেন্ট হারিয়ে ফেলবো আর কি। ছেলেকে বাবা বিশ্বাস করতে পারছে না, বাবাকে ছেলে বিশ্বাস করতে পারছে না। দেখেন সন্তানের জন্যে, সম্পত্তির জন্যে ছেলে বাবাকে হত্যাও করেছে। এই যুগের ঘটনা। সম্পত্তির জন্যে ছেলে মাকে হত্যা করেছে। আমি উত্তরবঙ্গের একটা ঘটনা জানি, মাকে জবাই করে দিয়েছে সন্তান সম্পত্তির জন্যে। স্বামী স্ত্রীকে বিশ্বাস করতে পারে না, স্ত্রীকে স্বামী বিশ্বাস করতে পারে না। হ্যাঁ, তো এই জামানার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই জামানা থেকে বিশ্বাস উঠে গেছে। কেউ কাউকে বিশ্বাস করতে পারে না। খেয়াল করে দেখবেন, ইভেন বাজারে যাচ্ছেন, বাজারে গেলে কেনাকাটা করছেন, একটা অবিশ্বাস সবার চোখে মুখে, না জানি ও আমাকে ঠকায় দেয় কিনা। কেউ যদি ভালো মতো এসে 1 কাপ চাও অফার করে, ভাই আসেন চা খাই 1 কাপ,
বিশ্বাস করতে কষ্ট হবে, না জানি চায় সে তবে কি খাওয়ায় দেয়। সব ক্ষেত্রে, প্রতিটা ক্ষেত্রেই একই অবস্থা। তো দেখেন ওই সমাজে ওই মাদিয়ান কওমের মধ্যে এই অবিশ্বাস ছিল, প্রতারণা ছিল, আর মানুষকে তারা মাপে কম দিয়ে ঠকাতো। যে সুন্নত এখন চলছে, এখনো সে কোরআন আল্লাহ পাক কেন নাজিল করছেন, কেন এত ইতিহাস বলছেন? কারণ শেষ জামানার এই উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এই সমস্ত সমস্যাগুলো আবার নতুন করে দেখা দিবে। এই কারণেই তো আল্লাহ পাক আমাদেরকে জানাচ্ছেন আগে এটা হয়েছে, আগে এটা হয়েছে, আগে এটা হয়েছে, সতর্ক থাক। কেন কোরআনে বারবার মূসা আর ফেরাউনের কথা আসছে? 136 বার আছে নবী মূসা আলাইহিস সালামের কথা ফেরাউনের সাথে। এতবার কেন? যেখানে আমাদের নবীজির নাম মাত্র 4 বার। কেন এতবার? কারণ শেষ জামানায় উম্মতে মুহাম্মাদের সময়ে মূসা এবং ফেরাউনের সময় যা যা হয়েছিল এগুলোর পুনরাবৃত্তি হবে আবার। আল্লাহ পাক সচেতন থাকতে বলছেন। এ যুগেও কি নতুন করে ফেরাউনরা বের হয়ে আসে নাই? ফেরাউন এবং তার দলবল বানু ইসরাইলের উপরে যা করেছিল, এখন ইহুদিরা সেই মুসলিমদের উপর তাই করছে না? একই জিনিস ঘুরে ফিরে আসছে। এই কারণে আল্লাহ পাক আমাদেরকে সতর্ক থাকতে বলছেন, বারবার কোরআন এগুলো রিপিট করছেন। ইতিহাস কেন ব্যাখ্যা করছেন আল্লাহ পাক? বলে আসরি, সময়ের কসম, সময়কে মূল্যায়ন করেন, সময়ের পিছনের দিকে তাকিয়ে দেখেন সময় কত সময় চলে আসছে। এই কমে মাদিয়ান মাপে কম দিত। আমরা যারা ব্যবসা করি আল্লাহর ওয়াস্তে মাপে কম দিবেন না। একজন সৎ ব্যবসায়ী, আমি দুটো হাদিস শোনাই, আমি তাদেরকে ভালোবেসেই বলছি, ব্যবসায়ীদেরকে আমি ভালোবাসি, কারণ তারা অন্ততপক্ষে সুদের মধ্যে যাচ্ছেন না। এখন ব্যবসা করে আপনি যদি হালাল ধরে রাখতে না পারেন তাহলে ব্যবসাটা বৃথা হচ্ছে। আল্লাহ পাক বলেছেন আহাল্লাহুল বাই'a ওয়া হাররামা রিবা, আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আপনি সুদ খাচ্ছেন না, ব্যবসা করছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু যদি আপনি মাপে কম দেন, মিথ্যা কসম করে পণ্য বিক্রি করেন, সিন্ডিকেট করেন, মাল ইচ্ছা করে মজুদ করে পরে দাম বাড়িয়ে দেন, এই যে 2 নম্বরে যদি করেন, আমানতের খেয়ানত করেন, তাহলে আপনাদের এই পাপের কারণে পুরো জাতির উপর দুর্ভিক্ষ নেমে আসবে। এটা হাদিস। আর যদি আপনি সৎ ব্যবসায়ী হতে পারেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নবীদের সাথে, শহীদদের সাথে আপনার হাসর হবে ইনশাআল্লাহ। একজন সৎ ব্যবসায়ী নবীগণ, শহীদগণের সাথে ইনশাআল্লাহ তাআলা কিয়ামতের মাঠে হাসর করবে ইনশাআল্লাহ তাআলা। আমরা কি এটা চাই না? আর এক শ্রেণীর মানুষকে আমি ভালোবাসি, তারা হচ্ছেন পলিটিশিয়ান। কেন ভালোবাসি? কারণ তারা অ্যাটলিস্ট কাপুরুষতার পরিচয় না দিয়ে নিজের কাঁধে দায়িত্ব নিয়ে সমাজ সংস্কার করার চেষ্টা করছে। আমাদের সমাজে 2 ধরনের মানুষ আছে। এক, যারা খালি সমালোচনা করতে পারে, ভালো মন্দ কমেন্ট করতে পারে। আর এক শ্রেণীর মানুষ চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে, যে আমি চ্যালেঞ্জ নিয়ে এটাকে পরিবর্তন করব। এই 2 শ্রেণীর মানুষ পাবেন আপনি। এক, কোনো কাজের না, সারাদিন কমেন্ট করতে পারে, এটা ভালো না, এটা ভালো, এটা খারাপ, এটা এই, এটা সেই, এটা করতে হবে, ওইটা, মানে এদেরকে আমি নাম দিয়েছি করতে হবে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। মানে করতে হবে, এটা করতে হবে, ওইটা করতে হবে, এটা করা উচিত, ওইটা করা উচিত। খুবই বুদ্ধিদীপ্ত মানুষেরা, কিন্তু কাপুরুষ। কারণ নিজেরা চ্যালেঞ্জ গ্রহণ করে এটা বিপদ ফেস করে সামনে যেতে পারে। আলেমদের ভুল ধরছেন, আপনি নিজে আলেম হচ্ছেন না কেন? আলেমদের অনেকের ভুল ধরছে, তো আপনি পড়াশোনা করে আলেম কেন হচ্ছেন না? সমাজ পরিচালনাকারীদের ভুল ধরছেন, সমালোচনা করছেন, তো আপনি সমাজ চালাচ্ছেন না কেন? রিস্ক নিচ্ছেন না কেন? দাঁড়ান, আসেন এখানে। আপনি পলিটিশিয়ানদের সমালোচনা করছেন, তাহলে আপনি পলিটিশিয়ান কেন হচ্ছেন না? আপনি ইকোনমিক সেকশনের মানুষদের সমালোচনা করছেন, আপনি কেন দায়িত্ব নিচ্ছেন না? কেন যোগ্যতা অর্জন করে, ঝুঁকি নিয়ে, চ্যালেঞ্জ গ্রহণ করে সমাজ পরিবর্তন করার রিস্ক নিচ্ছেন না কেন? তাহলে 2 শ্রেণীর মানুষ পাওয়া যায়। কিছু মানুষ শুধু কথাই বলতে পারে, আর কিছু মানুষ কাজ করে দেখায়। তো অ্যাটলিস্ট তারা কাজ করে দেখানোর জন্যে বা মানুষের ভালো করার স্বার্থে তারা একটা দায়িত্ব কাঁধে নিয়েছেন। হয়তো দায়িত্বের যে ইসলামাইজেশন বা ইসলামিক দায়িত্ববোধ, এটা তাদেরকে হয়তো বোঝানো যাচ্ছে না, এটা সমস্যা। কিন্তু যদি এই দায়িত্বটাকে ইসলামাইজড করে পালন করা যায়, সমাজের কল্যাণ না কল্যাণ। একজন দায়িত্বশীল ব্যক্তি তিনি যদি কোরআন সুন্নাহর মানদণ্ডে বিচার ফয়সালা করা শুরু করেন, সমাজে কি কল্যাণ হবে না অকল্যাণ হবে? তাহলে আমাদের দায়িত্ব তার কাছে দাওয়াত পেশ করা, যে কোরআন এবং সুন্নাহর মধ্যে এগুলো আছে, এগুলো মানবতার কল্যাণে, আল্লাহর ওয়াস্তে আপনি এগুলো ইমপ্লিমেন্ট করেন, ইনশাআল্লাহ তাআলা সমাজের কল্যাণ। এটা আমাদের দায়িত্ব, শেষ। বাকিটা তার উপরে। তো এখন ভালোবেসেই বলি, একটা হাদিস আছে, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়ায় ছায়া দিবেন। হাদিসটা শুনেছেন তো? 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক তার নিজের আরশের ছায়ায় ছায়া দিবেন, মানে তারা জান্নাতে যাবে ইনশাআল্লাহ। এই 7 শ্রেণীর প্রথম শ্রেণী হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক, যাদেরকে আল্লাহ পাক শাসন ক্ষমতা দিয়েছেন, তারা যদি সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে, ইনশাআল্লাহ তারা আরশের ছায়া ছায়া পাবে।
অতএব সব জায়গা থেকেই দিনের খেদমতে কাজ করার সুযোগ আছে কি নাই? আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের জন্য কাজ করার তৌফিক দান করুন। যে যেখানে আছি সেখান থেকে কাজ করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, এভাবে ইতিহাস বলতে থাকলে রাত 1টা বাজবে। শর্ট করছি, ঈসা আলাইহিস সালামের যুগে আসেন, ওখানে একই সুন্নত দেখবেন। অল্প মানুষ ইসলাম কবুল করেছে, আল্লাহ পাক তাদেরকে বাঁচিয়েছেন। বেশিরভাগ করে নাই, তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আসেন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এদেরকে আল্লাহ পাক কিন্তু ধ্বংস করে দিয়েছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে আল্লাহ পাক সম্মানিত করেছেন। ওয়াল আসরি, সময়ের কসম, আল্লাহ পাক দেখাচ্ছেন আমাদেরকে প্রত্যেক যুগে যুগেই। খেয়াল করেন, প্রত্যেক যুগে যুগে ইতিহাসের শুরু থেকে শেষ পর্যন্ত যারাই আল্লাহ পাকের বিধানগুলো মেনে চলবে, তার নবীর আদর্শ মেনে চলবে এবং আল্লাহর বিরুদ্ধাচরণ করবে না, ইনশাআল্লাহ আল্লাহ পাক দুনিয়াতেও সফল করবেন, পরকালেও জান্নাত দিবেন ইনশাআল্লাহ তাআলা। আর প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করবে, নবী রাসূলের আনুগত্য করবে না, আল্লাহর বিধান মানবে না, দুনিয়াতেও ধ্বংস করবেন, পরকালে আযাব দিবেন ইনশাআল্লাহ। এই সুন্নতের কোনো ব্যতিক্রম হবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে এই কথাটা বোঝার তৌফিক দান করুন। এবার এই সময় বা মহাকালের কসম আল্লাহ পাক আরেকটা কারণে করেছেন, যুবক ভাই আপনি বোঝেন। এই সময় বা মহাকালের কসম আল্লাহ পাক আরও একটা কারণে করেছেন, সেটা হলো আল্লাহ পাক আমাদের হায়াতকে মূল্যায়ন করতে বলছেন। আল্লাহ পাক আমাদের হায়াতকে মূল্যায়ন করতে বলছেন। একটু চোখ বন্ধ করে রাত্রেবেলা চিন্তা করবেন, মনে করেন আপনার হায়াত 60 বছর। কত বছর? মনে করেন, ফর এক্সাম্পল, চোখ বন্ধ করবেন আজকে বাসায় গিয়ে ঘুমানোর সময়, দোয়া দরুদ পড়ে চোখটা বন্ধ করে ভাববেন আদনান ভাই কথাটা বলে গেছে, একটু ভাবি। এইটুক যদি ভাবতে পারেন আজকে বাসায় গিয়ে, আজকে ওয়াজ আমার সফল ইনশাআল্লাহ। এই যে 200 কিলো আসছি, আবার 200 কিলো যাবো, ইনশাআল্লাহ সফল। কি ভাববেন প্রিয় ভাই? আমিও কিন্তু তরুণ, আমি কিন্তু বুড়া হয়ে যাই নাই। বুড়া হয়ে গেছে এখনো? আচ্ছা, আপনিও তরুণরা একটু ভাবি, চোখ বন্ধ করে ভাববেন যে আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছিলেন আল্লাহর ইবাদত করার জন্য। সূরা জারিয়াত 56 নম্বর আয়াত, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। 1 2 আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছিলেন যাতে করে আল্লাহর দিনটাকে আপনি আল্লাহর জমিনে প্রচার করেন, প্রসার করেন, প্রতিষ্ঠা লাভ করেন। এই দুইটা আপনার কাজ ছিল। এখন আপনার বয়স হয়ে গেছে 30 বা 25, ধরে নেন যে আপনার হায়াত 60 বছর, তার মানে আপনার জীবনে বাকি আছে এখন 30 বছর। এই যে 30 বছর আপনি নষ্ট করেছেন বা চলে গেছে, চোখ বন্ধ করে চিন্তা করবেন এই 30 বছরে কত ওয়াক্ত নামাজ পড়েছেন, কতদিন রোজা রেখেছেন, এই 30 বছরে 30টা আয়াত আপনি পড়েছেন কি না, এই 30 বছরে 30টা সূরা আপনি শিখেছেন কি না, 30 বছরে আপনি 30টা ইসলামিক বই পড়েছেন কি না, আপনি নবীর 30টা হাদিস পড়েছেন কি না, 30 দিন জামাতের সাথে নামাজ পড়েছেন কি না, 30 দিন দিনের দাওয়াত দিয়েছেন কিনা, 30টা দিন দান সদকা করেছেন কিনা। আমি খুব বেসিক কথা বলছি, আমি বলিনি আপনি 30 দিন 30টা যুদ্ধ করেছেন কিনা, এই কথা বলিনি। আমি আপনাকে বেসিক কথা বলছি, একদম বেসিক প্রাইমারি কথা। আপনি 30 দিন নামাজ পড়েছেন কিনা, 30টা রোজা ঠিক মতো রাখছেন কিনা, আপনি কি 30 বার মেয়েকে দেখে চোখ নামাতে পেরেছেন কিনা, আপনি কি 30টা সূরা শিখেছেন কিনা, 30 বার আপনি কি রাসূলের জীবনী পড়েছেন কিনা, তার হাদিস পড়েছেন কিনা, আপনি কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের নাম জানেন কিনা, তার জীবনী জানেন কিনা, আকীদা কি জিনিস আপনি জানেন কিনা, 30টা মাসলা মাসাইল আপনি বোঝেন কিনা। আপনি চিন্তা করবেন আজকে, এই একটা চিন্তা আপনার জীবনটাকে বদলে ফেলবে ইনশাআল্লাহ। এই একটা চিন্তাই যথেষ্ট আপনার জীবনকে বদলে ফেলার জন্যে। এই চিন্তাটা আরেকভাবে করবেন, এটা ভাবার পরে আপনি চোখটা খুলবেন, চোখটা খুলে সাদা কাগজ নিয়ে বসবেন, উঠে বসবেন, বসে আপনি লিখবেন। এই যুব ভাই শোনেন, বসে আপনি লিখবেন। কি লিখবেন? আপনি লিখবেন এই 30 বছরে আপনি কতগুলো গুনাহ করেছেন, মনে পড়ে কি কি। হয়তোবা, আমি দোয়া করি যেন এমনটা না হয়, তবে হয়তোবা আপনি খুঁজে পাবেন এই 30 বছরে আপনি বেনামাজি ছিলেন, হয়তোবা। দাঁড়ান, 2 আপনি হয়তো দেখবেন আপনি অনেক দিন রমজানের রোজা রাখেন নাই, আপনি দেখবেন হয়তো আপনি দান সদকা তো করেন নাই, রিকশালাকে থাপ্পড়ও দিয়েছেন। আপনি হয়তো দেখবেন যে হলে সিট বুকিংয়ের জন্য হকি স্টিক নিয়ে মারামারি করেছেন। আপনি হয়তো দেখবেন যে 30 বছরে 30টা মেয়ের সাথে সম্পর্ক করা শেষ। আপনি হয়তো দেখবেন যে আপনি অলরেডি পতিতলায় ভিজিট করে চলে আসছেন। আপনি 30 দিন, এই 30 বছরে 30 বার কমপক্ষে এই মাদকের আসরে বসেছিলেন।
এবং 30 বছরের বহু সময় আপনি অনলাইনে নষ্ট করেছেন, পর্নোগ্রাফি দেখে নষ্ট করেছেন, গোপনে পাপ করেছেন, গোপনে পাপ করেছেন, হ্যাঁ, আরও অনেক কিছুই করেছেন। আপনি হয়তো এটা খুঁজে পাবেন। মিথ্যা বলেছেন, প্রতারণা করেছেন, মাপে কম দিয়েছেন, অন্যের উপর অত্যাচার করেছেন। আপনি আপনার যৌবনকে কাজে লাগিয়ে, এই শক্তিটাকে কাজে লাগিয়ে আপনি ইসলামের বিরুদ্ধাচরণ করেছেন, হয়তো এটাও পাবেন। এই একটা চিন্তা যদি করতে পারেন, এখন আপনার সামনে এখন রাস্তা দুটা। আপনার বাকি বয়স আছে এখন 30 বছর, বলে আসরি সময়ের কসম, আপনার সময়, আপনার জীবনের সময়টাকে মূল্যায়ন করতে হবে। সময়ের কসম, হয় যদি আমার 30 বছর বাকি থাকে এখন, এই বাকি যে আছে কি না আমিও জানি না, কেউ জানে? অনিশ্চিত পরীক্ষার হল, কেউ জানে না খাতা কখন কেড়ে নেওয়া হবে। আর এটা কারাগারের জীবন, মানে কারাগারে বসে কেউ নিজের মন গড়া পদ্ধতিতে চলতে পারে না, যেরকম রুটিন সেরকম চলতে হয়। কারাগারের জীবনে বসেই আপনি সুদ খাচ্ছেন, কারাগারে বসেই ঘুষ খাচ্ছেন, কারাগারে বসেই জেনা করছেন, কারাগারে বসেই বেনামাজি থাকছেন, কারাগারে বসেই হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে মেয়েদের সাথে প্রেম করছেন, কারাগারে বসে। এটা কারাগারের জীবন। কারাগারের জীবন যদি বাকি থাকে আর 20-30 বছর, আপনার সামনে এখন রাস্তা তিনটা। এক, আপনি কি গতানুগতিক যেভাবে চলেছেন সেভাবেই শেষ করবেন জীবনটা? যদি শেষ করে দেন তাহলে পৃথিবীর ইতিহাস থেকে আপনার নাম একদিন মুছে যাবে, আপনি একাই কবরে শুয়ে থাকবেন, আপনার আত্মা ইল্লিনে না গিয়ে সিজ্জিনে চলে যাবে, পৃথিবীর কোনো মানুষ আপনাকে মনে রাখবে না, আপনি একা একাই আযাব ভোগ করতে থাকবেন, কেউ আপনাকে বাঁচাতে আসবে না, শেষ। এবং এই আযাব একবার শুরু হলে কোনোদিনও শেষ হবে না, কোনোদিনও না, কবরেও, হাসরেও, বারজাখেও এবং আপনার জাহান্নামে। এটা একটা অপশন। 2 নম্বর অপশন, আপনি নিজেকে সংশোধন করলেন, সংশোধন করে গতানুগতিক মুসলিম হলেন। গতানুগতিক মুসলিম কেমন? হ্যাঁ, তওবা করেছি, এখন আমি মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ টুকটাক পড়ার চেষ্টা করি, আমি মিথ্যা কথা বলি না, আমি হালাল খাওয়ার চেষ্টা করি, হ্যাঁ, আমি পার্ট টাইম কিছু দাওয়াতি কাজ করি, এবং আমি আমার পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করার চেষ্টা করছি। আমি কোনো ঝুঁকির মধ্যে যাই না, ঝুঁকিতে যাই না আমি, মানে আমি সৎ কাজেও আদেশ করি কিন্তু ঝুঁকিতে যাই না, মানে কোনো কিছু, এমন কোনো কিছু করি না যাতে আমার উপর কোনো বিপদ আসবে, এটাতে আমি যাই না। এটা গতানুগতিক মুসলিম চলছে। আর একটা হচ্ছে সমাজ পরিবর্তনকারী মুসলিম। এরা কেমন? এরা নিজেরা তো জ্ঞান অর্জন করেই এবং জ্ঞান অনুযায়ী আমলও করে, তারা সৎ কাজে আদেশও করে, একই সাথে অসৎ কাজে নিষেধও করে, সত্যটাকে নির্ভীকতার সাথে, সাহসিকতার সাথে, হিকমার সাথে সবার সামনে উপস্থাপন করে, আল্লাহর কাছে দোয়া করে এবং সমাজটাকে পরিবর্তন করে ফেলার চেষ্টা করে। এরা হচ্ছে আহসান, সবচেয়ে উত্তম শ্রেণী। কিভাবে বললাম উত্তম শ্রেণী? নবীজি বলছেন তোমাদের সামনে একটা জামানা আসবে, এটাও শেষ জামানা হাদিস, তোমাদের সামনে একটা জামানা আসবে, জামানা সবরিন, কঠিন সবরের জামানা, ঈমান ধরে রাখা হাতে জ্বলন্ত আগুন ধরে রাখার মতো হবে। ওই সময় যদি তোমরা কেউ আমার সুন্নতের উপর অটল থাকতে পারো, আমার মৃত সুন্নতকে আবার জীবিত করতে পারো, তাহলে 50 জন শহীদ সাহাবীর নেকি পাবে ইনশাআল্লাহ। এরা সমাজ পরিবর্তনকারী মানুষ। আর ইতিহাসে যারা সমাজ পরিবর্তনকারী মানুষ, তাদের জীবনে পরতে পরতে বিপদ আপদ বলা মুসিবত আসবেই। আমার ছোট্ট গবেষণায় 4টা ক্ষেত্র থেকে আসতে পারে যখন আপনি হকের উপর থাকবেন। 1 নাম্বার, প্রথম বাধা চলে আসবে পরিবার থেকে। কোত্থেকে? পরিবার। আপনি গতানুগতিক মুসলিম হলে আপনি সব জায়গায় পার পেয়ে যাবেন, কিন্তু যদি একটু কঠোরতা প্রয়োগ করেন যে আমি একদম কোরআন সুন্নাহর 100% ফলো করতে চাই, আমি এমন না যে নামাজও পড়ি সুদও খাবো, এমন হবো না, আমি নামাজও পড়বো সুদও খাবো না, আমি রোজাও রাখবো, আমি জাকাতও দিব, আমি হজ উমরাও করবো, আল্লাহর বিধানের প্রতি শ্রদ্ধাশীলও থাকবো, আমি চেষ্টা করবো ইসলামটা প্রসার করার প্রতিষ্ঠার চেষ্টা করবো, তখন আপনার প্রথম বাধা আসবে পরিবার থেকে। দাড়ি রাখছো কেন? দাড়ি রাখলে তোমাকে এরকম লাগে, হ্যাঁ, তুমি টাকটির উপরে কাপড় কেন পরলে তোমাকে অমন লাগে, আগে তো গিটার বাজাইতা, আগে তো গান গাইতা, আগে মেয়ে নিয়ে থাকতা, ভালো ছিল, এখন কেন সারাদিন বই নিয়ে পড়ে থাকো, ইসলামিক বই নিয়ে পড়ে থাকো, নামাজ নিয়ে পড়ে থাকো, হ্যাঁ, কি পরিবর্তন হলো? বাবা মার টেনশন, এখন পিতামাতার টেনশন, কেউ এরকম অ্যাডভার্টাইজ বানিয়ে টিভিতে দেখাচ্ছে, এগুলা দেখেন নাই? আগে ছেলে ভালো ছিল, হঠাৎ করে কি পরিবর্তন হয়ে গেল, হ্যাঁ, সুবহানাল্লাহ। আল্লাহর পথে ফিরে আসা মানুষের ক্রাইটেরিয়া এগুলো মেনশন করে বলছে, এগুলো দেখা গেলে যোগাযোগ করবেন স্থানীয় কর্তৃপক্ষের সাথে, ওই ছেলের মধ্যে সমস্যা আছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একজন ব্যক্তি গিটার বাজাতো, গান গাইতো, মাদকের সাথে ছিল, মেয়ে নিয়ে ফুর্তি করতো, সেখান থেকে এসেছে নামাজ পড়ছে, এই জন্য কি সে জঙ্গি হয়ে যাবে? এখন সে মাশাআল্লাহ কোরআন তেলাওয়াত করছে, কোরআন বোঝার চেষ্টা করছে,
আলেম ওলামার কাছে গিয়ে পরামর্শ করছে, হাদিস পড়ছে, এই জন্য কি সে জঙ্গি হয়ে গেছে? পশ্চিমারা যা গিলায় আমরা তাই গিলি। পশ্চিমারা যা গিলায় আমরা তাই গিলবো কেন? ওদের কাছে কিসের জ্ঞান আছে? পশ্চিমাদের কাছে কোরআনের জ্ঞান আছে, হাদিসের জ্ঞান আছে। ও সিলেক্ট করে দিবে যে কোনটা জিহাদ আর কোনটা জঙ্গিবাদ। আশ্চর্য একটা ব্যাপার। কোরআন এবং সুন্নাহর চর্চা যদি মুসলিমরা করে তাহলে কি তারা সন্ত্রাসী হয়ে যাবে? ওরা তো চাইবেই যেন আমরা এই কাজগুলো না করি। ওরা তো চাইবেই যাতে আমরা কোরআন সুন্নাহর চর্চা না করি। ওরা যা বলে সেই ভাষায় আমরা কথা বলা শুরু করেছি। ওরা বলছে, একটু পরে আমি বুঝাচ্ছি আপনাদেরকে, ওরা বলেছে যে জ্ঞান সেটাই, ভালো করে বোঝেন, জ্ঞান সেটাই যেটা পরীক্ষা নিরীক্ষা যুক্তি বিজ্ঞান দর্শন দিয়ে লাভ করা যায়। আর আমরা বলছি আল্লাহর ওহী হচ্ছে চূড়ান্ত জ্ঞান। আল্লাহর ওহী কি? চূড়ান্ত জ্ঞান। এই যে জ্ঞানতাত্ত্বিক পার্থক্য, ওরা যা দেখে না তাতে বিশ্বাস করে না, এই কারণে তারা জিনে বিশ্বাস করে না, আত্মায় বিশ্বাস করে না, আল্লাহ বিশ্বাস করে না, ফেরেশতায় বিশ্বাস করে না, পরে আগের আসমানি কিতাবে বিশ্বাস করে না, নবী রাসূলে বিশ্বাস করে না, কবরের আযাব, জান্নাত জাহান্নাম, মিজান ফজিলত কোনো কিছু বিশ্বাস করে না। কেন করে না? ওদের এপিস্টেমোলজি হচ্ছে, জ্ঞানতাত্ত্বিক দর্শন হচ্ছে যা দেখি না বিশ্বাস করি না। আর ওই দর্শনটা আমরা কাট পেস্ট করে নিয়ে আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে এখন গিলাচ্ছে এগুলো। এখন ওই দর্শন কেন ফলো করব আমরা? আমাদের দর্শন হচ্ছে চূড়ান্ত জ্ঞান কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ যা সত্য বলেছেন তাই সত্য, আল্লাহ যা মিথ্যা বলেছেন তাই মিথ্যা। আল্লাহর ওহী চূড়ান্ত সত্য মিথ্যার মানদণ্ড, মানুষের যুক্তি বিজ্ঞান দর্শন নয়। এই জায়গায় তো পার্থক্য, সে করেই তো পার্থক্য। এই জ্ঞানতাত্ত্বিক সংজ্ঞায় পার্থক্য বলেই তো আপনাকে ডারউইনের মতবাদ পড়াচ্ছে, কারণ সে তো বিশ্বাসই করে না যে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে। আর আমরা বিশ্বাস করি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন কে? অতএব এই মতবাদের আমাদের কোনো প্রয়োজন নাই, কারণ আমরা তো জানি কোরআনে আল্লাহ পাক এটা বলেছেন। যে জানে না, যার কাছে কোরআন নাই, যার কাছে হাদিস নাই, তার ওই মতবাদের প্রয়োজন আছে, আমার তো নাই। ওরা যা বলে আমরা তাই গেলার চেষ্টা করি। ওরা এগুলো সংজ্ঞা শিখিয়ে দিয়েছে যে মুসলিম যুবকরা এরকম এরকম করলে তারা খারাপ হয়ে যাবে, এখন ব্যাস এটা প্রচার করা হচ্ছে। আশ্চর্য বিষয়। আমরা তো চাইবো প্রত্যেক ঘরে ঘরে কোরআনওয়ালা মানুষ তৈরি হোক, হাদিসওয়ালা মানুষ তৈরি হোক, নামাজি হয়ে যাক সবাই, তাহলে সমাজে শান্তি আসবে। একজন নামাজি ব্যক্তি বেশি ভদ্র হয় না বেনামাজি ভদ্র হয়? বলেন। তার নামাজ মানুষকে শৃঙ্খলা শেখায় না, কোরআন মানুষকে মানবতা শেখায় না। কোরআন সুন্নাহর কোনো জায়গায় কি বলা আছে নিরপরাধ কোনো মানুষকে হত্যা করতে হবে? বরং আমি তো একটা আয়াত বললাম, কেউ যদি একজন মানুষের জীবন বাঁচায়, সূরা মাইদা আল্লাহ পাক বলছেন, কেউ যদি একজন মানুষের জীবন বাঁচায় সে যেন পুরো মানব জাতিকে বাঁচালো, বলি আলহামদুলিল্লাহ। আর কেউ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করে। একটু খেয়াল করে দেখেন, সারা বিশ্বে যত মানুষকে হত্যা করা হচ্ছে মুসলিম কান্ট্রিগুলোতে, সিরিয়া, ইয়েমেন, প্যালেস্টাইন, আফগান তো চলে গেল, তারপরে আপনার ইরাক, লিবিয়া, জর্ডান, লেবানন, ঠিক আছে, ওই যে রোহিঙ্গা, তারপরে উইঘুর, মুসলিমদেরকে যেখানে যেখানে হত্যা করা হয়েছে, এখানে মানবতা বিরোধী অপরাধ হয়নি? এটাকে সন্ত্রাসবাদ বলা যায় না? এটা ওদের জঙ্গিবাদ নয় কি? তাহলে প্রকৃত অর্থে সন্ত্রাসী এবং জঙ্গি কারা? মুসলিমরা না ওরা? যখন নিরপরাধ মাসুম বাচ্চাদেরকে বোম মেরে হত্যা করা হয়, মা বোনদেরকে ইজ্জত নষ্ট করা হয়, আমাদের মুসলিম ভাইদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়, তখন এই মতবাদ থাকে না? তো এদের কাছ থেকে আমাদেরকে শিখতে হবে কোনটা ন্যায় কোনটা অন্যায়। এগুলো চলতে থাক, কিন্তু এই চলা ইনশাআল্লাহ তাআলা বেশি দিন সাস্টেইন করবে না ইনশাআল্লাহ। কারণ আমরা শেষ জামানার ছাত্র, আমরা জানি যে এই জুলুম ইনশাআল্লাহ তাআলা এই বিশ্বের বেশি দিন থাকবে না ইনশাআল্লাহ। অচিরে আল্লাহ রাব্বুল আলামিন এমন প্রজন্ম আনবেন, এমন নেতা আনবেন যাকে আল্লাহ পাক বলছেন তার নাম হবে মাহদি, এবং তার নাম মুহাম্মদ, তার টাইটেল মাহদি। বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর থেকে একজন। তার সাথে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন, এবং তিনি এই পুরো জুলুমের শেকড়টাকে এমনভাবে উপরে ফেলবেন যে 40 বছর তার ন্যায় এবং ইনসাফের শাসন না আসা পর্যন্ত কিয়ামত হবে না ইনশাআল্লাহ। অতএব সামনে অপেক্ষা করছে এই বিজয়ের দিন। খুশি হচ্ছেন না বেজার হচ্ছেন? ইনশাআল্লাহ তাআলা এই দিন আমরা দেখে যেতে পারি না পারি, এই মেসেজটা তো পৌঁছে দিতে পারি যে সামনে এটা আসছে ইনশাআল্লাহ। আমাদেরও কিছু দায়িত্ব আছে, আমি সেদিকে পরে আসবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, একটা কথা খালি বললাম এখানে, যে সময়টাকে মূল্যায়ন করতে আল্লাহ পাক আপনাকে পরামর্শ দিয়েছেন। এখন আপনার সামনে সবচেয়ে বেস্ট অপশন কোনটা? আপনি পাপগুলোর লিস্ট করে 2 রাকাত নামাজ পড়বেন, সুন্দর করে ওযু করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ এই 30 বছর আমি যত পাপ করেছি
যত পাপ আল্লাহ করেছি, জেনে করেছি না জেনে করেছি, বুঝে করেছি না বুঝে করেছি, প্রকাশ্যে করেছি গোপনে করেছি, যত পাপ আল্লাহ হয়েছে আমার দ্বারা, আল্লাহ তুমি সমস্ত পাপকে মাফ করে দাও। বলবেন আল্লাহুম্মা গফিরলি মা কদ্দামতু ওয়া মা আখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আ'লানতু ওয়া মা আনতা আ'লামু বিহি মিন্নি আনতাল মুকদ্দিম ওয়া আনতাল মুআখির ওয়া আনতা আলা কুল্লি শাইইন কাদির। এটা একটা দোয়া। অথবা বলবেন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুকা ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। এটাও পারেন না, বলবেন اللهم إني ظلمت نفسي ظلما كثيرا فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور। এটাও পারেন না, বলবেন ربي اغفر لي ربي اغفر لي। এটাও পারেন না, বলবেন ربي اغفر وارحم وأنت خير الراحمين ربي اغفر وارحم وأنت خير الراحمين। আমার সাথে বলেন রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। এতটুকু অন্তত বলবেন, বলে চোখের পানি ছেড়ে দিয়ে আপনি তওবা করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক কি বলছেন শোনেন। আল্লাহ পাক বলছেন সূরা ফুরকানের শেষের দিকে, আল্লাহ পাক বলছেন ইল্লা মান তাবা, যে ব্যক্তি তওবা করে ফিরে আসবে, ওয়া আমানা এবং ঈমান নিয়ে আসবে, ওয়া আমিলা আমালান সালিহান এবং শতামল সম্পাদন করা শুরু করবে, মানে এরপর আর খারাপ কাজ করবে না, বাকি জীবন ভালো কাজ করবে। আল্লাহ পাক বলছেন উলাইকা আল্লাযীনা উলাইকা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এরাই সেই ব্যক্তি, এরাই সেই সব মানুষ যাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকি দিয়ে পরিবর্তন করে দেবেন ইনশাআল্লাহ। শুধু গুনাহ মাফ করে দিবেন না, আল্লাহ পাক বলেছেন শুধু গুনাহ মাফ করব না, যদি গুনাহ হয়ে থাকে 1 কোটি, আল্লাহ পাক 1 কোটি নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন। কিসের অপেক্ষা তাহলে? এখন আজকে কোনো অপেক্ষা হবে? আজকে রাত্রে ইনশাআল্লাহ তওবা করে, এখনই তওবা করে ফেলবো ইনশাআল্লাহ। ওয়াজ শুনে বাসায় গিয়ে জায়নামাজে বিছিয়ে 2 রাকাত নামাজ পড়ে খাস তওবা করে, এভারেজ মুসলিম হওয়ার তওবা করব না। কিরকম মুসলিম হওয়ার তওবা করব? যেই মুসলিমরা সমাজ পরিবর্তন করে দিয়েছে ওই মুসলিম হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা করতে গেলে কি লাগবে? ফার্স্ট অফ অল আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। কি করতে হবে? প্রচুর পড়াশোনা করতে হবে, জ্ঞানের বিপ্লব চাই, জ্ঞানের পুরো বিপ্লব চাই। তারপরে বেশি বেশি নেক আমল করতে হবে নবীর সুন্নাহ অনুযায়ী, এরপর হালাল খাইতে হবে, তারপরে আদর্শ পরিবার করতে হবে, নিজের পরিবারে পর্দা সালাত কায়েম করতে হবে, তারপরে সমাজে সৎ কাজে আদেশ করবেন, অসৎ কাজে নিষেধ করবেন, এই যে মানব কল্যাণমূলক কাজ করবেন, সবার সাথে ঐক্যবদ্ধ থাকবেন, বিভক্ত হবেন না, সবার কল্যাণ চাবেন, কারো অকল্যাণ চাবেন না, কারোর সাথে হিংসা বিদ্বেষ গীবত্ব মধ্যে যাবেন না, সমালোচনা সংস্কৃতির মধ্যে যাবেন না, আল্লাহওয়ালা আত্মশুদ্ধিওয়ালা মানুষের কাছে থাকবেন, পলিটিশিয়ানদের সাথে ভালো সম্পর্ক রাখবেন, তাদেরকে নিয়ে দিনের কাজ করবেন, তাদেরকে বাদ দিয়ে দিনের কাজ করবেন না, তাদেরকে নিয়ে দিনের কাজ করবেন, এবং তাদের মধ্যে যারা সৎ যারা তাদেরকে ভোট দিবেন। সমস্যা কি? ডেমোক্রেসি 100% ইসলামিক পদ্ধতি কিনা সেটা পরের প্রশ্ন। এখান থেকে আপনি এখন বের হতে পারছেন না, তার মানে এখান থেকে স্কিপ করা আপনার পক্ষে পসিবল হচ্ছে না। তাহলে যে ব্যক্তি সৎ তাকে কমসে কম নিযুক্ত করেন, সমস্যা কোথায়? তার দ্বারা কিছুটা হলেও তো উপকার হবে। মানে নাই মামার চেয়ে তো কানা মামা ভালো নাকি? খেলাফত তো কায়েম করতে পারছেন না, পারছেন? তাহলে যে পদ্ধতির মধ্যে তুলনামূলক কিছু সৎ মানুষ আছে ওই মানুষগুলোকে নিয়ে আসেন, সমস্যা কোথায়? ইনশাল্লাহ তারাও দিনের জন্য কাজ করবে। আমরা একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি খুব স্বপ্ন দেখি, আমি খুব আশা পোষণ করি। আর স্বপ্ন দেখতে হয়, স্বপ্নই আপনাকে ঘুমাতে দিবে না। স্বপ্ন কি? স্বপ্ন দেখতে হয়। স্বপ্ন নিয়েই তো মানুষ বাঁচে। একটা উন্নত জাতি গঠনের এবং সব দিক থেকে সমৃদ্ধ একটা দেশ গঠনের স্বপ্ন আমরা সবাই দেখব, কেন দেখব না? এই স্বপ্ন নিয়ে আমরা বাঁচবো, ইসলামিকভাবে গড়বো, যাতে বিশ্বের বুকে আমাদের দেশটা মাথা তুলে দাঁড়াতে পারে ইনশাআল্লাহ। মাথা তুলে দাঁড়াবো মানে কাতার একটা ছোট্ট কান্ট্রি না, ঢাকা শহরের সমানও হয়তো না কাতার, এত ছোট কান্ট্রি। এই ছোট্ট একটা কান্ট্রি সারা বিশ্বের বড় বড় অ্যাফেয়ার্সের মধ্যে মাথা ঢুকাচ্ছে। আপনারা কি জানেন যে আমেরিকার সাথে তালেবানদের যে মিউচুয়াল আত্মসমর্পণের বা মিউচুয়াল যেটা হয়েছে সন্ধি, যেটা আমরা বলি যুদ্ধবিরতি, বলা যায় যে আমেরিকার পরাজয় এবং তাদের বিজয়, এটাই বলা যায়। তো এখানে সবচেয়ে ভালো ভাইটাল রোল কে প্লে করেছেন জানেন? এই কাতার, ছোট্ট একটা কান্ট্রি। কাতার হচ্ছে আমাদের আয়তন অনেক বড়। ওই যে বলেছি উত্তর কোরিয়া ছোট্ট কান্ট্রি, মাথা পিছু আয় আমাদের চাইতেও কম কোনো সময়। মিসাইল বানিয়ে রেখে দিয়েছে, আমেরিকা ভয়ে তার সামনে যেতে পারে না।
খেয়াল করেছেন? আয়তন কিছুই না। যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, শিক্ষিত হতে পারি, প্রযুক্তির জ্ঞান অর্জন করতে পারি, আমাদের মধ্যে ঐক্য থাকে, আপোষে আমরা মিল মহব্বতের সাথে, ন্যায়ের সাথে যদি আমরা সমাজ পরিচালনা করতে পারি, বাংলাদেশও বিশ্বকে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। কেন আমরা সবসময় নতজানু হয়ে থাকবো? কি জন্যে? আমরা ঋণ চাবো কেন? আমরা ঋণ দিব উল্টা ওদেরকে, আমরা ঋণ দিব ওদেরকে পুরো। আমরা কি দেই নাই মনে করছেন নাকি? একটা সময় ছিল যখন আমরাই সবাইকে লোন দিয়েছি, জানেন? একটা সময় ছিল যখন এই মুসলিমদের লোনের উপরে পশ্চিমারা টিকে থাকতো। আমরা ওদেরকে জ্ঞান দিয়েছি, মেডিকেল সায়েন্স দিয়েছি, প্রযুক্তির সব কিছু দিয়েছি। ওই মঙ্গোলিয়ানরা যখন আক্রমণ করেছিল বাগদাদ হালাকু খায়ের সময়, তখন আমাদের একটা অধঃপতন ঘটেছে, অনেক জ্ঞান, অনেক সম্পদ নষ্ট হয়ে গেছে। তারপর যখন ক্রুসেড শুরু হলো, ক্রুসেড ব্যাক টু ব্যাক 3-4টা ক্রুসেড হয়েছে, এই ক্রুসেডগুলোতে মুসলিমদের কিছুটা অধঃপতন হয়েছে। এরপর যখন অটোম্যানরা রাশিয়ার পক্ষ নিয়েছে, আর প্রথম বিশ্বযুদ্ধে যখন ব্রিটেন জয়লাভ করে, তখন মুসলিমদের অধঃপতন শুরু হয়েছে। এর আগ পর্যন্ত মুসলিমরা সারা বিশ্বকে শাসন করেছে। আমাদের ইতিহাস ভুলে গেলে চলবে না। স্বপ্ন দেখেন, ইতিহাস পড়েন, আল্লাহ পাক সময়ের মূল্যায়ন করতে বলেছেন। প্রিয় ভাইরা, ইতিহাস পড়েন, কোরআনের হিস্ট্রি পড়েন, বিশ্বের হিস্ট্রি পড়েন, নিজের সময়কে মূল্যায়ন করেন। আজকেই তওবা করেন, ফিরে আসেন এবং দিনের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। এই সময়ের কসম করে আল্লাহ বলছেন সবাই ক্ষতির মধ্যে আছে। সবাই বলতে কারা? সবাই বলতে সেই সব মানুষ বাদ দিয়ে যারা 4টা গুণ অর্জন করবে। কয়টা গুণ ভাই? মাত্র 4টা গুণ। কয়টা গুণ? এই 4টা গুণ একসাথে অর্জন করতে পারবো ইনশাআল্লাহ? ওয়াদা করছি পারবো ইনশাআল্লাহ, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। শুনে নেন, সংক্ষিপ্ত করে বলছি। 1, আমাদের সবাইকে মুমিন হতে হবে। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার। ঈমানদার কারা? উত্তর হাদিসে জিবরিলের মধ্যে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, আখবিরনি আনিল ঈমান, হে নবী আমাকে ঈমান সম্পর্কে বলুন। এই জায়গায় একটু ভালো করে বোঝেন, এখানে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা নিয়ে যে কথাটা উঠেছে, এর একটা গোড়ার সমস্যা চলে আসবে। একটু ভালো করে বোঝেন এই জায়গাটা। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ঈমান, ঈমান হচ্ছে আন তুমিনা বিল্লাহ, তুমি আল্লাহতে বিশ্বাস করবে। 1, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণে বিশ্বাস করবে। 2, 3, ওয়া কুতুবিহি, আসমানি কিতাব সমূহে বিশ্বাস করবে। 4, ওয়া রুসুলিহি, রাসূলগণে বিশ্বাস করবে। 5, ওয়াল ইয়াউমিল আখির, পরকালে বিশ্বাস করবে। 6, ওয়াল কদরি খাইরি ওয়া শাররি, তাকদীরের ভালো মন্দে বিশ্বাস করবে। একটু মনোযোগ দিয়ে দেখেন, ঈমানের 6টা পিলার কি ছোঁয়া যায়? এগুলো কি কঠিন? এগুলো কি তরল? এগুলো কি বায়বীয়? এগুলোকে কি জ্ঞানের সংজ্ঞায় ফেলা যায়? ঈমানের 6 পিলারকে চোখে দেখা যায়? স্পর্শ করা যায়? ঈমানের 6 পিলার, এই 6টা পিলার, এই 6টা পিলারকে কি ল্যাবরেটরিতে ল্যাবে বসে প্রমাণ করা যাবে? এই 6টা পিলারকে কি যুক্তি, বিজ্ঞান, দর্শনের মানদণ্ডে বিচার করা যাবে? যাবে না। আল্লাহ পাক বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা এই গায়েবে বিশ্বাস করে। ঈমানের 6 পিলার সবই গায়েব। এই গায়েবে অদৃশ্য বিশ্বাস না করতে পারলে আপনি মুমিন হতে পারবেন না। তো আমাদের বিলিভ, আমাদের বিশ্বাসের ভিত্তিটা হচ্ছে অদৃশ্য। আমাদের বিশ্বাসের ভিত্তি কি? অদৃশ্যের জগৎ, গায়েবের জগৎ। আর পশ্চিমাদের বিশ্বাসের জগৎ হচ্ছে দৃশ্যমান জগৎ। এ কারণেই তাদের শিক্ষা সিস্টেমগুলো সব দৃশ্যমান জিনিসে বিশ্বাস করে, অদৃশ্য বিশ্বাস করে না। এই কারণেই তারা এই সব মতবাদগুলোকে বইপত্র নিয়ে আসে। এই ডারউইনের মতবাদ বলেন, এই যে আপনার এটা কি অ্যাস্ট্রোনমিক্যাল ইয়েগুলো বলেন, নাসার গবেষণাগুলোকে বলেন, মঙ্গলের এটা খুঁজতেছে, চাঁদে ওটা খুঁজতেছে, মানে ওরা চোখে যা দেখবে এটা বিশ্বাস করবে, চোখে যা দেখি না বিশ্বাস করবো না। আর ওই মতবাদটাকে তারা জোর করে মুসলিমদের উপর চাপাতে যাচ্ছে। এই কারণেই মুসলিমদের বইপত্রের মধ্যে এখন এগুলো ঢুকে যাচ্ছে, এই মতবাদগুলো ঢুকে যাচ্ছে। তাহলে সমস্যা কিন্তু গোড়ায়। আমাদের কাছে জ্ঞানের সংজ্ঞা হচ্ছে জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, আমি মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছি যা মানুষ জানতো না। আল্লাহ বলছেন আমি শিক্ষা দিয়েছি, মানুষ জ্ঞানী ছিল না, আমি শিক্ষা দিয়েছি। আল্লাহ বলছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, সূরা কাহফ 29 নম্বর আয়াত। আল্লাহ বলছেন হক সেটাই, জ্ঞান সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। আল্লাহ বলছেন ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, এই হক আল্লাহর পক্ষ থেকে আসে, তুমি সন্দেহ পোষণ করো না। ওদের জ্ঞানের সংজ্ঞা, জ্ঞান দেখা যায়, ছোঁয়া যায়, উপলব্ধি করা যায়, এর আলোকে জ্ঞান তারা নির্ধারণ করে। আমরা বলছি জ্ঞান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসে। এটাকে আমরা ফিলোসফির ভাষায় বলি এপিস্টেমোলজিক্যাল একটা ডিফারেন্স, মানে জ্ঞানতাত্ত্বিক পার্থক্য। এই কারণেই শিক্ষা ব্যবস্থা এই দ্বৈনতা দেখা দিচ্ছে। ওদের শিক্ষা ব্যবস্থা এরকম, চোখে যা দেখবে তা বিশ্বাস করবে, চোখে যা দেখবে না বিশ্বাস করবে না।
আর আমাদের শিক্ষা ব্যবস্থার ভিত্তি হচ্ছে অদৃশ্য, গায়েবে আমরা বিশ্বাস করি। আল্লাহ গায়েব, দেখি নাই, বিশ্বাস করি। ফেরেশতা বিশ্বাস করি, আসমানি কিতাব বিশ্বাস করি, নবী রাসূল বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, আপনার ভাগ্যে বিশ্বাস করি। এগুলো বিশ্বাস না করলে আপনি মুমিন হতে পারবেন না। আর আল্লাহ পাক বলছেন মুমিন না হলে ক্ষতির মধ্যে আছো, সময়ের কসম। প্রথম শর্ত মুমিন হতে হবে, মনে বিশ্বাস করতে হবে, মুখে স্বীকার করতে হবে, কাজেও বাস্তবায়ন করতে হবে। এই পার্থক্যের কারণেই শেকড়ের সমস্যা হয়েছে। এখন ডালপালা নিয়ে আমরা নাড়াচাড়া শুরু করেছি। এইটা কেন, ইতিহাস কেন বিকৃত হচ্ছে, কেন ডারউইনের মতবাদ, কেন এই কেন সেই, এর শেকড়টা হচ্ছে এখানে। এখানে জ্ঞানতাত্ত্বিক পার্থক্য আছে। তো ওরা জ্ঞানের সংজ্ঞা যা বোঝে, আমাদের সংজ্ঞা তা নয়, আর ওদের বুঝটাকে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে আমাদের উপরে। দ্যাটস অল। এখন সলিউশন কি? সলিউশন হচ্ছে আপনাকে বিকল্প সিলেবাস চিন্তা করতে হবে। এমন সিলেবাস যেখানে জেনারেল এবং ইসলামিক শিক্ষার সমন্বয় থাকবে এবং সেগুলোকে পড়ানোর মতো মুত্তাকি টিচারও থাকতে হবে। এরকম ইনস্টিটিউশন থাকতে হবে, বা যেগুলো আছে সেগুলোর মধ্যে নতুনত্ব, সিলেবাসে নতুনত্ব এনে, সংস্কার এনে ইনপুট করতে হবে। অথবা উপরের লেভেল থেকে কোনো উদ্যোগ গ্রহণ করলে ইনশাআল্লাহ সমস্যা সলভ হয়ে যাবে। আর আমরা আশা করি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তারা জোর করে আমাদেরকে এগুলো চাপিয়ে দিবেন না ইনশাআল্লাহ। আমরা আশা করি তারা এগুলোর ব্যাপারে সচেতন হবেন এবং এই অনইসলামিক শিক্ষাগুলোকে আমাদের সোনামণিদের বই থেকে দূর করবেন ইনশাআল্লাহ। বিশ্বাস করেন, একটা বছর সময় লাগবে না, 1 বছর লাগবে না ইনশাআল্লাহ। 1 বছরের মধ্যে পুরো শিক্ষা সিস্টেমকে ঢেলে সাজানো সম্ভব। প্রত্যেক প্লে গ্রুপ থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত প্রত্যেক সেকশনে জেনারেল শিক্ষার সাথে ইসলামিক শিক্ষাকে সমন্বয় করা সম্ভব। 1 বছর লাগবে না ইনশাআল্লাহ। এই সৎ উদ্যোগ যদি কেউ নিতে পারে, আমি দোয়া করি আল্লাহ পাক তৌফিক দান করুন, পুরো জাতির জন্য কল্যাণকর হবে ইনশাআল্লাহ। আমার ছেলে ডক্টর হবে, হাফেজে কোরআনও হবে ইনশাআল্লাহ, কি সমস্যা? হতে পারবে না? আমার ছেলে পলিটিশিয়ান হবে, সমাজকে নেতৃত্ব দিবে, সে আলেমও হবে ইনশাআল্লাহ, কি সমস্যা? একজন ইমাম সাহেব, মুফতি সাহেব, তিনি অর্থনীতির জ্ঞান রাখবেন, কি সমস্যা? কোনো সমস্যা? একজন মুহাদ্দিস মুফতি যারা ফারেগ হয়ে বের হচ্ছেন তারা বিশ্ব রাজনীতি সম্পর্কে জ্ঞান রাখবেন, কোনো সমস্যা? সব কিছু আমাদের পড়াশোনা করতে হবে, তারপরে আমরা যে যা সেকশন ভাগ করে নিব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। হাবিদের পক্ষ থেকে কোনো দলিল প্রমাণ নাই। এরকম যদি কোনো আমল কেউ করে, এরকম কোনো আকীদা কেউ পোষণ করে, সেটা হবে বেদাতি আমল, বেদাতি আকীদা। বোঝা যাচ্ছে কথা? বেদাতি আমল আকিদায় কেউ লিপ্ত থাকলে তার আমল কবুল হবে না, তার আমল কবুল হবে না। তার আমলকে আল্লাহ পাক ধুলো বানিয়ে দিবেন, হাউজে কাউসারের পানি পাবে না, নবীজি সুহকান লিমান গায়্যারা বা'দি বলে তাড়িয়ে দিবেন এবং জাহান্নামে যেতে হবে। বেদাত যে করে সে তো অপরাধী। যে বেদাতিকে সম্মান পর্যন্ত করে তার উপর আল্লাহ পাক লানত করেছেন, ফেরেশতা লানত করবে। কথা বুঝতে পারছেন? মান আহদাসা হাদাসান, কেউ যদি কোনো বেদাত করে, আওয়া মুহদিসান, নিজে বেদাত করে না কিন্তু বেদাতিকে আশ্রয় দেয় বা সম্মান প্রদর্শন করে, ফাআলাইহি লানাতুল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়ান নাসি আজমাইন, তার উপরে আল্লাহ, ফেরেশতা, পুরো মানব জাতির অভিশাপ বর্ষিত হবে বলে নাউযুবিল্লাহ। অন্য হাদিসে আছে সে যেন ইসলামকে ধ্বংস করার ব্যাপারে সাহায্য করবে। অতএব এই স্রোতে গা ভাসাবেন না, স্রোতে গা ভাসিয়ে দিবেন না। যে আমলের দলিল আছে, প্রমাণ আছে, এগুলোই আমলে সলেহ। যেগুলো দলিল প্রমাণ নাই, মানুষ বানিয়ে নিয়েছে, এগুলো আমলে সলেহ নয়, এগুলো করলে উল্টা গোনাহ হবে। নবীজি বলছেন একটা হাদিসে যে ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, কেউ যদি আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেকটা বেদাত ভ্রষ্টতা, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম হবে জাহান্নাম। যে আমলটা করবেন চেক করে দেখবেন দলিল প্রমাণ আছে কি নাই। এখন যদি দেখেন সমাজের সব মানুষই বেদাত করে, আপনি কি করবেন? এখন বলবেন সামাজিকতার খাতির আমিও করি, তাহলে ওই সমাজ যদি জাহান্নামে যায় আপনাকেও যেতে হবে। নাউযুবিল্লাহ। ইসলাম সামাজিকতা দেখে চলে না, ইসলাম চলে কোরআন এবং হাদিস দেখে। সুন্নত সামাজিকতার ধার ধারে না, সুন্নত ধার ধারে দলিলের। দলিল আছে কিনা, প্রমাণ আছে কিনা, নবী করেছেন কিনা, সাহাবী করেছেন কিনা, ইমামদের থেকে প্রমাণ আছে কিনা, আমরা সেটা দেখব। প্রমাণ নাই, দলিল নাই, যত টাটকা মজার মুখরোচক মনে হোক না কেন, সবাই করুক না কেন, আপনার করা যাবে না, করলে বেদাত হয়ে যাবে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। আর বেদাত তো করবেনই না, বেদাতিকে সম্মানও করবেন না। বেদাতিকে ট্রল করতে করতেই তো ভাইরাল হয়ে গেছে, ট্রল করতে করতে, মজা করতে করতেই তো ভাইরাল হয়ে গেছে। এই তো সমস্যা আমাদের। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আমিন। আরেকটা বিষয় হলো ওয়াতাওয়াসাউ বিল হক, যারা পরস্পরকে হকের দাওয়াত দেয়। আচ্ছা, হকটা কি? এখন হকের সংজ্ঞা সূরা কাহাফের 29 নম্বর আয়াত আছে। কোন আয়াতে? কোন সূরা বলেন? সূরা কাহাফ কত নম্বর আয়াত? 29। সূরা বাকারাতেও আছে, সূরা কাহাফে আল্লাহ আছে। আল্লাহ বলেছেন, আল্লাহ পাক বলেছেন হকটা কি? ওয়াকুল হাক্কু মির রাব্বিকুম, বাস শেষ।
হে নবী বলে দিন, হক সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। হকটা কি? যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। বলেন তো রবের পক্ষ থেকে কি নাজিল হয়েছে? কোরআন এবং তার ব্যাখ্যা কি আছে? হাদিস। যখন তাওরাত নাজিল হয়েছিল সেটা কি হক ছিল? ছিল। যখন তাওরাত নাজিল হয়েছে তখন সেটাও হক ছিল। যখন ওটাকে বিকৃত করা হয়েছে তারপর আল্লাহ পাক জাবুর নাজিল করেছে দাউদ আলাইহিস সালামের উপরে। এই জাবুর যখন নাজিল হয়েছে তখন জাবুরই হক ছিল। যে জাবুর মানতো না সে কাফের হয়ে গিয়েছিল, যে জাবুর মানতো সে মুসলিম ছিল। এরপর ইনজিল এসেছে জাবুর বিকৃত হওয়ার পরে। ইনজিল যখন এসেছে ইনজিলই হক ছিল। ইনজিল যে মেনেছে আল্লাহ পাক তাকে মুসলিম বলেছেন, সেও মুসলিম ছিল। যে ইনজিল মানে নাই সে কাফের হয়ে গিয়েছিল। ইনজিলকে বিকৃত করার পরে আল্লাহ পাক দিয়েছেন কি? সর্বশেষ আসমানি কিতাব আল কোরআনুল কারীম এবং তার ব্যাখ্যায় নবীর সুন্নাহ, হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআন এবং সুন্নাহকে মিলেই ইসলাম। এই ইসলাম হচ্ছে একটা কমপ্লিট কোড অফ লাইফ, জীবনের সব ক্ষেত্রে সমাধান আছে। এখন এই হকটার দাওয়াত আল্লাহ পাক দিতে বলছেন। তাহলে দাওয়াতটা কিভাবে শুরু করব? আগে জ্ঞান অর্জন করব, নিজে আমল করব, নিজের উপর প্রতিষ্ঠা করব, আমার পরিবারে প্রতিষ্ঠা করবো, আমার নিকটস্থ আত্মীয়দেরকে দাওয়াত দেব, আমার বন্ধু মহলে দাওয়াত দেব, আমার বান্ধবীদেরকে, আপনার বান্ধবীদেরকে দাওয়াত দিবেন। আপনার বান্ধবী মানে মেয়েদেরকে বলছি আর কি, আপনাকে বলছি না, বোনদেরকে বলছি। আপনারা আপনাদের বান্ধবীদেরকে দাওয়াত দেবেন, আপনারা বন্ধুদেরকে দাওয়াত দিবেন। এই যুগে সবাইকে কমপক্ষে পার্ট টাইম দায়ী হতে হবে। সবাইকে কমপক্ষে পার্ট টাইম দায়ী সবাইকে হতে হবে। আপনি নামাজ পড়ছেন, নামাজের দাওয়াত দেন। আপনি দান সৎকার করেন, দান সৎকার দাওয়াত দেন। আপনি সুদ খাচ্ছেন না, আপনি দাওয়াত দেন ভাই সুদ খায়েন না। যেগুলো স্পষ্ট সেগুলোর দাওয়াত আপনি দিবেন। ইখতিলাফি মাসআলাগুলোকে নিয়ে ব্যস্ত হবেন না। ইখতিলাফি মাসআলাগুলোকে নিয়ে ব্যস্ত হলে উম্মাহ বিভক্ত হয়, ফাটল সৃষ্টি হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে হকের দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন। এরপরে যদি আল্লাহ পাক আরো বড় ক্ষমতা দেন তখন আরো বড় পরিসরে আমরা দাওয়াতি কাজ করবো ইনশাআল্লাহ তাআলা। শুরুটা হবে ব্যক্তি জীবন থেকে। আল্লাহ পাক আমাদের সবাইকে ব্যক্তি জীবন পরিবর্তন করার তৌফিক দান করুন। আমাদের পারিবারিক জীবন পরিবর্তন করার তৌফিক দান করুন। আমাদের সমাজকে পরিবর্তন করার তৌফিক দান করুন। আমাদের রাষ্ট্র নেতাদেরকে আল্লাহ পাক হেদায়েত দান করুন। আমরা দোয়া করি। সবশেষ কথা, ওয়াতাওয়াসাউ বিস-সাবর, যারা সবরের উপর থাকবে এরা ক্ষতিমুক্ত থাকবে। হকের সাথে সবরের কথা কেন? এর জন্য একজন নবীর কথা বলাই যথেষ্ট। তারপরে আমি কয়েকজনের কথা বলছি। নূহ আলাইহিস সালাম, নাম শুনেছেন? নাম শুনেছেন? কত বছর দাওয়াত দিয়েছেন? কত বছর? 950 বছর। কত বছর? 950 বছর তিনি দাওয়াত দিয়েছেন মানুষকে। তাও আল্লাহ তার ভাষায় বলছেন সূরা নূহের মধ্যে, তিনি বলছেন ইন্নী দাআউতু কওমি লাইলা ওয়া নাহারা। তিনি বলছেন নূহ আলাইহিস সালাম, হে আল্লাহ, আমি দিন রাত মানুষকে দাওয়াত দিয়েছি। দিন রাত, দিন আমি যে 1 ঘন্টা 1.5 ঘন্টা ওয়াজ করলাম এমন না, দিন রাত মানুষকে দাওয়াত দিয়েছি আমি। ওয়ালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আমার দাওয়াত শুনে মানুষ খালি পালিয়ে গেছে, পালিয়ে গেছে। মানুষ আমাকে পাগল বলেছে। মরুভূমির মধ্যে জাহাজ বানাচ্ছ, মানুষ পাগল বলেছে, কটাক্ষ করেছে, গালি দিয়েছে, হত্যার চেষ্টা করেছে। আল্লাহ, আমি দিন রাত মানুষকে দাওয়াত দিয়েছি। শেষমেশ তিনি এতটাই দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে দোয়া করছেন। তিনি বলছেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ 950 বছর দাওয়াত দিয়েছি, এই কয়টা মানুষ ইসলাম কবুল করেছে। আল্লাহ, তুমি এই পৃথিবীতে কোনো কাফেরকে আর বাকি রেখো না, আযাব দিয়ে ধ্বংস করে দাও। তিনি বলছেন, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, সূরা কমারের মধ্যে আছে। তিনি বলছেন, আল্লাহ, আমি পরাজিত হয়ে গেছি, আমাকে সাহায্য করো, আমি আর পারছি না। কোন পর্যায়ে গেলে একটা মানুষ এই কথা বলতে পারে? আমরা তো 2 দিন 4 দিন দাওয়াতে কাজ করে হাবশায় যাই। এক ভাইকে নামাজের দাওয়াত দিয়েছি 3 দিন, নামাজ পড়ে না, বলছি তোর দ্বারা হবে না, আশা শেষ করে ফেলি, আশা পোষণ করি না। হ্যাঁ, পরিবারে স্ত্রী কথা শোনে না, 1 বছর সবর করেছি, তালাক দাও, তালাক দাও, চলবে না, এরকম মনে করি আমরা। ঠিক আছে, সন্তানকে দাওয়াত দিই, কথা শোনে না, সন্তানকে আমরা ত্যায্য পুত্র করে ফেলছি। অনেক অধৈর্য আমরা মুসলিমরা, খুব আবেগী হয়ে গেছে এখন আমরা, আর অধৈর্য হয়ে গেছে। সবর করতে হবে। আমাদের নবীজির 23 বছর লেগেছে। কত বছর? 23 বছরে আল্লাহর নবীকে মানুষ হত্যার চেষ্টা করেছে 16 বার, গালি দিয়েছে 15টা। যেই মানুষটাকে সবাই বলতো আল আমিন আস সাদিক, সেই মানুষকে মানুষ বলা শুরু করেছে কাযযাব, সাহের, জাদুকর, এই মিথ্যাবাদী, হ্যাঁ, ঐক্য বিনষ্টকারী ইত্যাদি। তাকে দেশ থেকে বের করে দিয়েছে, তায়েফবাসী রক্তাক্ত করেছে, কত নির্যাতন করেছে। উটের নাড়ি ভুড়ি চাপিয়ে দিয়েছে সেজদারত অবস্থায়, গলায় চাদর দিয়ে ফাঁস দিয়েছে আমাদের নবীকে। উহুদের মাঠে আঘাত করেছে মাথার মধ্যে। কই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অধৈর্য হন নাই, ছেড়ে দেন নাই।
ময়দান ত্যাগ করেন নাই? আমরা এত অল্পতেই কেন অধৈর্য হয়ে যাই? হাজার হাজার মানুষ আসবে চলে যাবে, কিন্তু দিন ইসলাম থেকে যাবে ইনশাআল্লাহ। একসময় ভালো থাকবে, কখনো খারাপ থাকবে, কখনো বেগবান হবে, কখনো একটু মন্থর হবে, দিন এগিয়ে যাবে ইনশাআল্লাহ। একজন আসবে, হয়তো তাকে মেরে ফেলা হবে, আরেকজন আসবে ইনশাআল্লাহ। একজন আসবে, তাকে সরিয়ে দেওয়া হবে, আরেকজন আসবে ইনশাআল্লাহ। 100 আলেম আছেন, 100 আলেমের মৌত হবে, আরও 100 আলেম আসবে ইনশাআল্লাহ। দিন থেমে যাবে না কখনো ইনশাআল্লাহ, এগিয়ে যাবে। একটা পয়েন্ট দেখেন, নূহ আলাইহিস সালামের বাড়িতেও শান্তি ছিল না। কীরকম? কমপক্ষে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বাইরের মানুষ তাকে কষ্ট দিচ্ছে, ঘরের মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা আছেন এবং তিনি তার মতাদর্শের মানুষ। বাসায় গিয়ে তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে সুখ পাচ্ছেন, শান্তি পাচ্ছেন, কারণ স্ত্রী তার পক্ষে আছেন। স্ত্রী তার পক্ষে আছেন, তাকে সাপোর্ট দিচ্ছেন, তাকে টাকা পয়সা দিচ্ছেন, অর্থ সম্পদ ব্যয় করছেন, তাকে পিছন থেকে একটা মমতা ভালোবাসা দিচ্ছেন না? আর বেচারা নূহ আলাইহিস সালামের ঘরে স্ত্রীও তার কথা শুনছেন না। এটা কি জানেন? তার স্ত্রী পর্যন্ত ঈমান নিয়ে আসছে না। তিনি বাসাতেও গিয়েও বাইরের পরিবেশ ফেস করছেন। যাদের বাড়িতে দাজ্জাল স্ত্রী আছে তারা জানে আমার কথার মানে কি। কথা কি বুঝতে পারছেন? অনেক ভুক্তভোগী আছে না এখন? বাহিরে আমরা অনেক প্রবলেম ফেস করি, বাসায় গিয়ে যদি দেখি একজন নেককার স্ত্রী, তার কোলে আপনি শুয়ে আছেন, সে আপনাকে আদর করছে, মহব্বত করছে, তার সাথে আপনি প্রবলেম শেয়ার করছেন, সে আপনাকে সাপোর্ট দিচ্ছে, আপনি কিন্তু ভিতর থেকে একটা ভালো লাগা ফিল করবেন। বাইরের খারাপটা আপনার আর কাজের মাথায় আসবে না এটা। আর যদি দেখেন যে বাইরেও আপনি অনেক স্ট্রাগল করছেন, বাসায় গিয়ে যখন ঢুকলেন, ব্যাস ওখানে আর এক জাহান্নাম শুরু হয়ে গেল, আযাব, তখন কিন্তু আপনার আর মাথা কাজ করবে না।